সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে আপনার মুরগির কঠিন এবং জটিল রোগ। যেমন আপনি বুঝতেও পারছেন না যে আপনার মুরগির কী সমস্যা হয়েছে। তো এমন একটা পরিস্থিতিতে আপনি আপনার মুরগির মাত্র একটা গাছের ফল দিয়ে আপনি আপনার মুরগির চিকিৎসা করতে পারবেন। এটা সাধারণত গ্রাম অঞ্চলে এই ফলটা পাওয়া যায়, তাছাড়া শহরাঞ্চলে পাওয়া যায় খুব কম। এই জন্য আপনি যেখানে পাবেন ওই ফলটা আপনার বাসাতে রেখে দেবেন, শুধু দেশি মুরগির জন্য। যারা দেশি মুরগিটা পালন করেন, শুধু দেশি মুরগি না, সোনালী মুরগি বা অন্যান্য পাকিস্তানি মুরগি আছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আপনি এই ফলটা ব্যবহার করতে পারবেন। কিন্তু এই ফলটা ব্যবহারের সঠিক নিয়ম আপনাকে জানতে হবে। তাছাড়া আপনি যদি সঠিক নিয়মটা যদি না জানেন, তাহলে কিন্তু আপনি এই ফলের কোনো কার্যকারী বা ক্ষমতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারবেন না। এই জন্য ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, আমি আমার মুরগিগুলোকে কিন্তু এই ফলটা কিন্তু আমি ভিজে রাখছিলাম, অর্থাৎ একদিন পরে, অর্থাৎ আমি গতকালকে আমি বিকেলে, অর্থাৎ আসরের নামাজের পরে আমি ওই ফলটা ভেঙে আমি পানির মধ্যে ভিজিয়ে রাখছি এবং আমি এটা সকালবেলা আমার সব মুরগিকে আমি দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার মুরগিগুলো খেয়েছে। কিন্তু এই ফলটা কিন্তু অতি মাত্রায় তিতো। তিতো হওয়ার কারণে কিন্তু যদি আপনি ফার্স্ট টাইম আপনার মুরগিকে দেন, তাহলে কিন্তু সব মুরগি খেতে চাইবে না। দেখুন, আমার মুরগিটাও কিন্তু ভালোভাবে খেতে চাচ্ছে না, তার কারণে এই ফলটা অত্যন্ত তিতো। তো এই তিতোর জন্যই কিন্তু আপনি ফার্স্টে অল্প অল্প করে দিবেন, তার কারণ আপনি এই তিতো হওয়ার কারণে কিন্তু আপনার মুরগি এই খাবারটা খাবে না। আপনারা জানেন যে যেহেতু আমি সকালবেলা আমি ভুট্টার গুঁড়া, অর্থাৎ ভুট্টা ফেসানোর পরে যে গুঁড়াটা হয়, আমি ওই গুঁড়াটা দিয়েই কিন্তু আমি যেহেতু আমি এই ওষুধটা কিন্তু আমি সকালবেলায় দিই, আমি বিকেলেও কোনো ওষুধ দিই না। তে আমি আমি এই যে ওষুধটা আমি তৈরি করেছি, সেটা কিন্তু আমি আমার মুরগিকে খেতে দিয়েছি, কিন্তু খুব একটা গুরুত্ব সহকারে কিন্তু তারা খাচ্ছে না। তার কারণ এত পরিমাণ তিতো, এবং আমি একটু পরিমাণটা একটু বেশি দিয়েছি, এই জন্য তিতোটাও একটু বেশি হয়ে গেছে। এই জন্য কিন্তু তেমন একটা খাচ্ছে না। এই জন্য আমি বলবো, আপনার মুরগির যদি ফার্স্ট টাইম, অর্থাৎ প্রথম যদি হয়, তাহলে কিন্তু আপনার মুরগিটা কম খেতে চাইবে। এই জন্য আপনাকে যে করে হোক, আপনাকে এই পানিটা কিন্তু আপনার মুরগিকে কিন্তু খাওয়াইতেই হবে। সেটা আপনি মুরগিগুলো ধরে 1 মিলি করে মেপে যদি আপনারা দিতে পারেন, তাও ভালো হবে। না হলে কিন্তু সকালবেলা যেভাবেই পারেন, সকাল হোক, দুপুর হোক বা বিকেল হোক, যে কোনো এক টাইমে আপনারা এই ওষুধটা বা এই ফলের পানিটা অবশ্যই আপনি আপনার মুরগিকে খাওয়াবেন। বিশেষ করে আপনার মুরগির যদি জ্বরজনিত সমস্যা বা ঠান্ডাজনিত যে কোনো সমস্যা হয়, এই দুইটা সমস্যা পরেও, যেমন রানীক্ষেত, গাম্বুরা যদি সমস্যা হয়, সেটাও কিন্তু এটা অত্যন্ত কার্যকারীভাবে আপনি ফল পাবেন বলে আমি একান্তভাবে আশা রাখি। তার কারণ আমি কিন্তু আমার মুরগিকে ঠিকমতো ভ্যাকসিন দিইও না, তার কারণ আমি ন্যাচারালভাবে মুরগিটা পালন করার আমার খুব ইচ্ছা, এবং আমি আপনাদেরকে দেখাবো, প্রতিদিন ভিডিওতে আমি দেখাবো যে আমি আমার মুরগিগুলোকে কিভাবে লালন পালন করতেছি। তে আপনাদের প্রশ্ন আসতে পারে যে কত দিন বয়সের মুরগিকে আমি এটা দিতে পারবো। ও আরেকটা বিষয়, সেটা হচ্ছে এইটার জন্য কিন্তু আপনার কৃমিজনিত কোনো ওষুধ কিন্তু আপনি আপনার মুরগিকে খাওয়ানোর কোনো প্রয়োজন হবে না। তার কারণ এটা কিন্তু কৃমির ওষুধ হিসেবেও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এবং এটা ঠান্ডা, কৃমি, জ্বর, এই তিনটা, বাদবাকি আরও রোগ আছে, আমি সেটা অত দূরে যাব না। তো এইগুলো রোগের জন্য কিন্তু আপনি এই ফলটা কিন্তু ব্যবহার করতে পারেন, বা আপনার খামারে এই ফলের রসটা কিন্তু আপনি অবশ্যই আপনার মুরগিগুলোকে দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি কতদিন মুরগির বয়সের বাচ্চাকে আপনি দিতে পারবেন? একমাত্র 15 দিন পরে, 1 থেকে 15 দিন যে সকল মুরগির বাচ্চার বয়স তারা বাদে, অর্থাৎ সেই মুরগির বাচ্চাগুলো বাদে বাদবাকি সকল মুরগিকে কিন্তু আপনি আপনার এই ফলটা আপনি দিতে পারবেন। দেখুন,
খাচ্ছে কিন্তু খুবই কম। আপনারা হয়তো আগের ভিডিওগুলোতে দেখছেন যে আমার মুরগিগুলো কিন্তু আমি এই খাবারের প্লেটটা কিন্তু সম্পূর্ণ ভরে দিই, কিন্তু দেখুন খাচ্ছেটা কিন্তু খুব কম। এই জন্য কিন্তু আমার খাবারটাও কিন্তু অল্প অল্প দিয়ে টুকটুক করে ক্ষয়নে লাগছে। দেখুন আমার এই বাচ্চাগুলো কিন্তু আমি এখন দিয়েছি, যেহেতু বাচ্চাগুলোরও খাওয়ানোর প্রয়োজন আছে। তো এইভাবে করে আমি আমার মুরগিগুলোকে আমি কিন্তু এই ফলের রসটা, অর্থাৎ এই গাছের ফলের রসটা কিন্তু আমার ভিজানো রাখার পরে কিন্তু আমি এই খাবারটা আমি আমার মুরগিগুলোকে দিয়েছি। তো এইগুলো দেখুন খাচ্ছে, কিন্তু এই বাচ্চাগুলোকেও কিন্তু আমি দিয়েছি। এবং গতকালকের ভিডিওটা আমি দেখাইছিলাম যে আমার মুরগির বয়স, যে বাচ্চাগুলোর বয়স হচ্ছে 15 দিন আর 16 দিন, সেই বাচ্চাগুলোকেও কিন্তু আমি কিন্তু এই ফলের রস দিয়েই আমি কিন্তু খাবারটা দিয়েছি। তো এইভাবে আমি একে একে আমার সকল মুরগি, অর্থাৎ ডিম পাড়া মুরগি, কুচা মুরগি এবং বাচ্চা এবং যে সকল বড় মুরগি আছে, আমি কিন্তু সকল মুরগিকেই কিন্তু এইভাবে আমি খেতে দিয়েছি। অবশ্য আমি সবগুলো মুরগির ভিডিওটা করিনি, তার কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই জন্য আমি বাচ্চাদেরকে, শুধু বাচ্চা মুরগিদেরকে এই ভিডিওটা করেছি। এবং আপনারা যারা এই যে ফলটা দেখছেন, আপনারা যারা ফলটা খাবেন, এটা হচ্ছে মেহগুন। আপনারা যারা গ্রাম অঞ্চলে আছেন অবশ্যই তারা চেনেন, এটা কিন্তু মেহগনির ফল। তো এই মেহগনির ফল দিয়েই কিন্তু, এই মেহগনির ফলের ভিতরে আবার এক ধরনের হচ্ছে কি বলবো ফল আছে, সেই ফলের মাঝের ফলটা দিয়ে আমি হচ্ছে এই ভিজানো বা এই রসটা আমি কিন্তু বের করেছি। তে আমি এখন দেখাবো যে আমি কিভাবে কি করেছি। আপনারা আমার হাতে যে বোতলটা দেখছেন, আমি এটা কিন্তু ধুয়ে নিচ্ছি। তার কারণ আর একটা বিষয়, যে আমি কিন্তু সাধারণত মুরগির খাবার পানি দেওয়ার জন্য কিন্তু আমি এই বোতলটা ব্যবহার করি। আপনারা দেখবেন যে আমার হাতে কিন্তু সবসময় বোতল থাকে, তার কারণ মগটা মুরগির লাভ দিয়ে এটা ফেলা দেয়, এই জন্য আমি এই বোতলটা ব্যবহার করি। তার কারণ বোতলের মুটকিটা আটকাইলে কিন্তু হয়ে যায়। তো দেখুন, দেখুন এইগুলো হচ্ছে মেহগুনির ফল। আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনারা যদি পাকা ফলটা পান, সেটাই কিন্তু আপনার মুরগির জন্য সবচেয়ে কার্যকারী ওষুধ হিসেবে আপনারা করতে পারেন। তার কারণ এই পাকা ফলটা প্রয়োজন ছিল, কিন্তু আমার পাকা ফলটা আমি পাইনি, এই জন্য কাঁচা ফলটাই আমি দিয়েছি। দেখুন ওইটার মধ্যে কিন্তু কোনো বিসি কিন্তু পাইনি আমি, এজন্য কিন্তু ওইটা কোনো কার্যকারী নেই। তো আশা করতেছি এটার মধ্যে বিসিটা পাওয়া যাবে, কিন্তু খুবই কাঁচা হয়ে গেছে। পাকাটা হলে আমার সবচেয়ে ভালো হতো। কিন্তু দেখুন এই যে কাঁচা ফলটাই আমি এখন ভিজাবো, এই যে বের করা হয়ে গেছে। এইরকম ফলের বিসি, অর্থাৎ এই বিসিটা কিন্তু আপনি এইটা ভিজে রাখতে হবে। তো আমি এইভাবে করে আমি অনেকগুলো ফল একসঙ্গে করব, ভিজে রাখবো। রাখার পরে আমি কিন্তু একদিন পরে কিন্তু, অর্থাৎ আগামীকাল কিন্তু এটা দিছে। তো আমি ওইটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এইভাবে আপনারা বের করবেন। এই যে এইরকম ফল পাবেন, এইটাই কিন্তু আসল, এইটাই আপনাকে ভিজে রাখতে হবে। ভিজে রাখার পরে কিন্তু আপনি আপনার মুরগিকে কিন্তু এই ফলটা, যখন আপনি মুরগির খাবারটা দেবেন বা পানিটা দেবেন, তখন কিন্তু এই ফলটা আপনি চাইলে ফেলাও দিতে পারেন, চাইলে মুরগিকে খাওয়াইতেও পারেন। মুরগি হয়তো বা এটা খাওয়ানো যাবে না, তার কারণ তারা এটা অতিরিক্ত তিতে হওয়ার কারণে খাবে না। আমার মুরগি খায় না, কিন্তু আপনাদের মুরগি যদি খাইতে আপনারা খাওয়াই দিতে পারেন। কিন্তু আমি এই পানিটাই কিন্তু খাওয়াচ্ছি। তো এইভাবে করে আমি এই ফল দিয়েই কিন্তু আমি এইভাবে ওষুধ তৈরি করেছি। তো আমি কিন্তু অনেকগুলো ফল আমার দেওয়া হয়ে গেছে, আমি এরকম করে ভিজিয়ে রাখছি। তো এই দেখুন, এইরকম করে আপনাকে অবশ্যই রাখতে হবে। তো এখন আমি মুটকিটা আটকিয়ে দেব, পানি ভরে মুটকিটা আটকিয়ে দেব। বোতলের মুটকিটা এই যে আটকায় দিলাম। এরপরে কিন্তু আমি